আজ ইসলামের ইতিহাসের এমন এক পয়গম্বর এবং বাদশার কথা বলবো, যিনি সমগ্র পৃথিবী, শুধু মানুষ নয়, পশুপাখি, দৈত্য, দানব, জিন, এমনকি বাতাসও তার হুকুম মেনে চলত। পৃথিবীর সর্ববৃহৎ সম্রাট এবং আল্লাহর পয়গম্বর হজরত সুলাইমান আলাইহিসসালাম একদিন তার রাজসিংহাসনে বসেছিলেন। ওই সময় রানী বিলকিস সেখানে হাজির হলেন এবং অত্যন্ত আবদারের সুরে বললেন, হে আল্লাহর নবী হজরত সুলাইমান আলী সালাম, আপনি তো প্রায় এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন। আপনি যদি আমাকে এই উড়ন্ত সিংহাসনে আরোহণ করে এই বিশ্বের বিভিন্ন স্থান এবং আল্লাহ পাকের বিচিত্র সৃষ্টি রহস্য দেখার সুযোগ করে দিতেন, তাহলে জীবন ধন্য হতো। রানী বিলকিস এই কথা শুনে হযরত সুলাইমান আলী সালাম কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, আল্লাহ চাইলে নিশ্চয়ই আপনার আশা পূর্ণ হবে। অতঃপর তারা উড়ন্ত সিংহাসনে আরোহণ করলেন এবং সুলাইমান আলী সালাম বাতাসকে বললেন, হে বাতাস, যেখানে আল্লাহ তাআলা দিয়েছেন পৃথিবীর সবচেয়ে অপরূপ সৌন্দর্য স্থানে নিয়ে চলো। এই কথা বলার সাথে সাথেই বাতাসে উড়ন্ত সিংহাসনকে নিয়ে উড়তে লাগল। চলতে চলতে 7 সমুদ্র পার হয়ে গেল। কিছুক্ষণ পর তারা দেখল সমুদ্রের মাঝে একটি অপরূপ সৌন্দর্যময় দ্বীপ রয়েছে। সুলাইমান আল ইসলামের হুকুম পাওয়া মাত্রই বাতাস সেখানে নামিয়ে দিল। হযরত সুলাইমান আলী সালাম ও রানী বিলকিস সেই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে লাগলেন। রানী বিলকিস দেখলেন সেখানে সুন্দর সুন্দর পাখি, নাম না জানা কত প্রাণী অপরূপ সৌন্দর্যময় সমুদ্রের মাঝ ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে রানী বিলকিস বলল, হে আমার প্রতিপালক মহান আল্লাহ, তোমার সৃষ্টি এই পৃথিবী না জানি কত সুন্দর। আল্লাহ, এই পৃথিবীর কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারব না কি? এই কথা বলা শেষ হতে না হতেই হযরত সুলাইমান আলী সালাম গভীরভাবে লক্ষ্য করে দেখলেন, তাদের মাথার উপর দিয়ে কতগুলো ডানাওয়ালা ঘোড়া দুরন্ত গতিতে উড়ে যাচ্ছে। তাদের অপরূপ সৌন্দর্য এবং সুন্দর আকৃতি দেখে হযরত সুলাইমান আল সালামের খুবই ভালো লাগল। তাই ওই ঘোড়াগুলোকে দেখার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কিন্তু তাদের দিকে তাকাতে না থাকাতেই খুব দ্রুত গতিতে হযরত সুলাইমান আল ইসলামের দৃষ্টির আড়ালে চলে গেল। অতঃপর হযরত সুলাইমান আল ইসলাম বললেন, আপনি এখানে একটু অপেক্ষা করুন। আল্লাহর দেওয়া এই অপরূপ সৃষ্টি আমি দেখে আসছি। এই কথা বলার পর উড়ন্ত সিংহাসন নিয়ে ওই ডানাওয়ালা ঘোড়ার পিছন পিছন যেতে লাগলেন। কিন্তু ওই ঘোড়াগুলির গতিকে এত দূরত্ব ছিল যে তাদের আর দেখা পেল না, কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। অবশেষে তিনি ব্যর্থ হয়ে রানী বিলকিসের নিকট ফিরে আসলেন। তারপর রানী বিলকিস ও হযরত সুলাইমান আলী সালাম উড়ন্ত সিংহাসন নিয়ে পুনরায় রাজদরবারে চলে আসল। পরের দিন হযরত সুলাইমান আলী সালাম রাজ দরবারের বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা করছিলেন। তখন সুলাইমান আল ইসলাম বলেন, আপনারা কেউ কি বলতে পারবেন, অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া যারা আকাশে দ্রুতগতিতে উড়ে যায়, তাদের কোথায় পাওয়া যাবে? তখন সেখানে উপস্থিত থাকা একজন সেনা বলল, হুজুর, এমন ঘোড়ার চোখে দেখা তো দূরের কথা, আমরা এখনও পর্যন্ত নাম শুনিনি। তবে জিনের বাদশা এই খবর হয়তো বলতে পারবে কি? তখন সুলাইমান আল হাসান বললেন, যাও, জিনের বাদশাকে এখানে ডেকে আনো। অথবা কয়েকজন সৈন্য জিনের বাদশাকে এই খবর দেওয়ার জন্য রওনা হল। জিনদের দেখা যায় না, তাই তারা সেখানে গিয়ে অদৃশ্যমান অবস্থায় বলল, হে জিনের বাদশা, হযরত সুলাইমান আলী সালাম আপনাকে এখনই হাজির হতে বলেছে। এই কথা বলে তারা সেখান থেকে চলে আসল। সাথে সাথে জিনের বাদশা বাইরে বেরিয়ে আসলো এবং রাজ্য সরকারের দিকে যেতে লাগল। জিনের বাদশা রাজ দরবারে এসে বলল, হুজুর, আপনার আদেশ পালনে আমি একান্ত কর্তব্যপরায়ণ। আমাকে ডেকেছেন কেন? তখন সুলাইমান আলী সালাম বলেন, কিছু দূরে সমুদ্রের মাঝে একটি সুন্দর দ্বীপ রয়েছে, আর ওই দ্বীপে কতগুলো ডানাওয়ালা ঘোড়া উড়ে বেড়াচ্ছে। তাদের মধ্য থেকে কতগুলো ঘণ্টা ধরে আনো। এই কথা শোনা মাত্রই জিনের বাদশা অত্যন্ত চিন্তিত এবং হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তখন সুলাইমান আল হাসান বললেন, কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? অতি শিগগিরই আমার এই আদেশ পালন করো। তখন জিনের বাদশা বলল, হুজুর, আমাকে অন্য কোনো আদেশ করুন, তা আমি পালন করব। কিন্তু দয়া করে এই আদেশ প্রত্যাহার করেনি। আমাকে ক্ষমা করে দিন, এই আদেশ পালন করার ক্ষমতা আমাদের নেই। তখন পাশে থাকা একজন সেনার ধমক দিয়ে বলল, কি বলছো? সুলাইমান আল ইসলামের আদেশ তুমি পালন করতে পারবে না? তখন জিনের বাদশা বলল, হুজুর, ওই ঘোড়াগুলোর গতি এত দূরত্ব যে তাদের কাছে পৌঁছতে না পৌঁছতেই তারা শূন্যে উড়ে যাবে। তাদের কাছে পৌঁছাতে পারব না। তবে ছন্দ নামক একজন জিন আছে, যে আপনার ভয়ে সমুদ্রের গভীরে বসবাস করে, সে হয়তো এই কাজটা করতে পারে কি? তখন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তাকে সঙ্গে নিয়ে ওই ঘোড়াগুলি ধরে নিয়ে আসো। অথবা জিনের বাদশা তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সমুদ্রের কিনারায় হাজির হল এবং উচ্চ স্বরে বলতে লাগল, হে চন্দন জিন, তাড়াতাড়ি বাইরে এসো। কিন্তু কোনো উত্তর আসত না।
তখন জিনের বাদশা চালাকি করে বলল, হে চন্দন, তোমার জন্য একটি সুসংবাদ আছে। তুমি এখনো কি আছো? হযরত সুলাইমান আল-সালাম মৃত্যুবরণ করেছে কি? এই কথা শোনা মাত্রই সমুদ্রের নিচে থেকে চন্দন, যিনি আনন্দে আত্মহারা হয়ে উঠল, সে খুব আনন্দ করতে করতে তার কয়েকজন সঙ্গীসহ সমুদ্রের নিচ থেকে উপরে আসতে লাগল। যখন তাদের কাছে আসলো তখন জিনের বাদশা বলল, হে চন্দন, এখন আর লুকিয়ে থাকার দিন নেই। হযরত সুলাইমান আলাইহিস-সালাম এই পৃথিবীতে আর রাজত্ব করতে পারবে না। এখন এই পৃথিবী রাজত্ব আমাদের হাতে চলে আসবে। তাই দেরি না করে তাড়াতাড়ি চলো। অতঃপর যেতে যেতে তারা বেশ কিছু পথ অতিক্রম করল। যখন তারা রাস্তার মধ্যবর্তী স্থানে উপস্থিত হল, তখন জিনের বাদশা তাদেরকে বন্দী করল এবং কিছুক্ষণের মধ্যেই রাজদরবারে নিয়ে হাজির হল হযরত সুলাইমান আল-হাসানকে। দেখা মাত্রই চন্দন জিন ভয়ে থরথর করে কাঁপতে লাগল, কারণ সে ইতিপূর্বে অনেক ভুল করেছিল। অতঃপর চন্দন জিন কাকুতি মিনতি করে বলল, হুজুর, আপনার ভয়ে আমি এতদিন সমুদ্রের নিচে ছিলাম। এই অধম আপনার কাছে পরম অপরাধী। আমি জানি ইতিপূর্বে আমি অপরাধ করেছি, তার শাস্তি প্রাণদণ্ড। তবু আপনার কাছে ক্ষমা চাইছি, দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন। এখন থেকে আমি আর কখনো অবাধ্য হব না কি? তখন সুলাইমান আলাইহিস-সালাম রাগান্বিত হয়ে বলল, হে সুন্দর, তোমার অপরাধ ক্ষমা করতে পারি, যদি তুমি আমার একটি কাজ করতে পারো কি? তখন চন্দনজন বলল, হুজুর, বলুন, আপনার জন্য কি করতে পারি? তখন সুলাইমান আল-সালাম বললেন, কিছু দূরে সমুদ্রের মাঝখানে একটি সুন্দর দ্বীপ রয়েছে এবং সেখানে ডানাওয়ালা ঘোড়া রয়েছে, তার মধ্য থেকে কয়েকটি আমার জন্য ধরে নিয়ে আসো কি? এটা শুনে চন্দন জিন অবাক হয়ে গেল, কিন্তু কিছুই বলল না। এই নির্দেশ পেয়ে সমস্ত জিনের দল সমুদ্রের মাঝে সেই দ্বীপে যেতে লাগল। এই দ্বীপে এসে চন্দনজন বলল, আপনারা সবাই জানেন হল এবং সেখানে ওই পানির সাথে সারা মিশিয়ে যে যার মতো লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর কতগুলো অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া উড়তে উড়তে ওই পানির কাছে এসে পানি পান করল এবং সাথে সাথেই তারা নেশাগ্রস্ত হয়ে পড়ল এবং তারা করতে পারছে না। আর তখনই ঘোড়াগুলিকে রশি দিয়ে বেঁধে ফেলল। অতঃপর তারা সবাই ঘোড়াগুলিকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস-সালাম এর নিকট হাজির হল। ঘোড়াগুলি এত অপরূপ সুন্দর ছিল যে তাদের দিক থেকে চোখ ফেরাতে পারল না। এক দৃষ্টিতে দেখতে লাগল ঘোড়াগুলি। দেখতে দেখতে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম নিজের কর্তব্য ভুলে গেলেন। তখন আসরের নামায়ের শেষ শক্ত ছিল। সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো সময় হয়ে গিয়েছিল। ঘোড়াগুলো সৌন্দর্য দেখার কারণে নামাজ আদায় করা হল না। হঠাৎ সুলাইমান আল-হাসানের মনে পড়ে গেল নামাজের কথা। তখন তিনি চমকে উঠলেন এবং নামাজের জন্য রাজদরবারের ভিতরে যেতে লাগলেন। আর সাথে সাথেই আল্লাহর দরবারে তাওবা করলেন এবং বললেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি না বুঝে এই সৌন্দর্যের মোহে আবদ্ধ হয়ে তোমার ইবাদত বিস্মৃত হয়েছি। আমার এই অপরাধে তুমি ক্ষমা করে দাও। এই বলে অঝরে কাঁদতে লাগলেন। ঠিক সেই সময় মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস-সালামকে বললেন, হে জিবরাইল, তুমি সূর্যকে হুকুম দাও সে যেন আল্লাহর হুকুমে অস্ত না যায়, যাতে কিছুটা সময় অপেক্ষা করে কি? এই নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস-সালাম সূর্যের কাছে এসে হাজির হল এবং বলল, হে সূর্য, আল্লাহর হুকুমে তুমি ওখানেই থেমে থাকো। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আল-ইসলামের নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি অস্তমিত হয়ে যেও না কি? তাফসীরকার কি উল্লেখ করেছেন, সেদিন সূর্য যথাসময়ে অস্ত্র বহন করতে সক্ষম হননি। এদিকে হযরত সুলাইমান আলাইহিস-সালাম খুব তাড়াতাড়ি আসরের নামাজ শেষ করলেন। আর সাথে সাথেই সূর্য অস্তমিত হল। তখন হযরত সুলাইমান আলাইহিস-সালাম মনের দুঃখ মনে নিয়ে অঝরে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, ওগো আমার আল্লাহ, তুমি দয়াল। আমি ভুল করে এই পার্থিব জগতের একটি ঘোড়ার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সব কিছু ভুলে গিয়েছিলাম। দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন, অথবা ঘোড়ার প্রতি ক্রোধ সৃষ্টি হল। তখন হযরত সুলাইমান আলাইহিস-সালাম সবাইকে বললেন, যাও, ঘোড়াগুলোকে আমার সামনে নিয়ে এসো কি? এ নির্দেশ অনুযায়ী ঘোড়াগুলিকে এক একটি করে সামনে আনা হল। আর তখনই হযরত সুলাইমান আলাইহিস-সালাম সমস্ত ঘোড়ার ডানা কেটে ফেল। ঠিক সেই সময় গায়েব হতে আওয়াজ আসলো, হে সুলাইমান, তুমি প্রমাণ করেছ যে পৃথিবীর সবকিছু সামান্য, আর আল্লাহর প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ।